হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। অনেক রকম মাছের ঝাল ঝোল তো খেলাম, এবার কাতলা মাছ এইভাবে রান্না করে নিন, কথা দিচ্ছি বন্ধুরা মুখে লেগে থাকবে। আজ করব ক্ষীরোদ কাতলা। পোলাও, রাইস, সাদা ভাতের সাথে এই ক্ষীরোদ কাতলা কিন্তু খুবই ভালো লাগে। এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, কোয়ার্টার টিস্পুন আদা বাটা নিয়েছি। এখানে আমি ভুল করে হলুদটা নিয়ে নিয়েছি। এই রান্নাতে হলুদের ব্যবহার কিন্তু একেবারেই হবে না, শুধুমাত্র পরিমাণ মতো নুন লাগবে। 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, 8 থেকে 10টা কাজু ও কিশমিশ নিয়েছি ডেকোরেশনের জন্য। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 2টো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 চামচ জিরে ও 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, আর সামান্য একটু চিনি লাগবে, আর সামান্য একটু ঘিও লাগবে। তাছাড়া এখানে হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 2 চামচ ময়দা নিয়েছি। এই দিয়েই ক্ষীরোদ কাতলা বানিয়ে ফেলবো। প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব, নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে দুধের মধ্যে 2 চামচ ময়দা দিয়ে গুলে নেব ভালো করে, যাতে কোনো দলা না থেকে যায়। এবার প্যানে 3 থেকে 4 চামচ সাদা তেল দেব। এই রান্নাটা সাদা তেলেই হবে। আর এর মধ্যে 1 চামচ ঘি দেব। গরম হলে মাছগুলোকে দিয়ে দেব। এক পিঠ ভালো করে ভেজে নেব লাল করে। এক পিঠ ভালো করে ভাজা হলে উল্টে দেব। অন্য পিঠটাও ওই একই রকম ভাবে লাল লাল করে ভেজে নেব। এবার দেখুন আবারও একটু উল্টে দিলাম মাছটাকে। 2-1 মিনিট রেখে তারপরে মাছটাকে তুলে নেব। এবার কাজু কিশমিশটা দিয়ে একটু ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দেব, একটু নেড়ে চেড়ে হালকা ভাজা করে নেব। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেব, একটু নেড়ে চেড়ে আদা বাটা দেব। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে সামান্য একটু জল দেব। তারপরে জিরে ও ধনে গুঁড়ো দেব। জিরে ও ধনে ভালো করে কষিয়ে নেব। এবারের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো নুন দেব, আর সামান্য একটু চিনি দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। আবারও ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেব। আবার ঢাকা দিয়ে 2 মিনিট মতন কষিয়ে নেব। দেখুন এবার টমেটো মজে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার ময়দা গোলা দুধটা দিয়ে দেব, আর সেই সাথে ভাজা মাছগুলোকেও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ধিমে আঁচে 5 মিনিট রান্না করে নেব। এবার 5 মিনিট পর এর মধ্যে এবারে গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দেবো।
আবারও ঢাকা দিয়ে 5 মিনিট ধিমে আঁচে রান্না করে নেব। তারপর নেড়ে চেড়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি ক্ষীরোদ কাতলা। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।